বগুড়ার সারিয়াকান্দিতে খাবার ও চিকিৎসা সংকটে প্রায় ১.৫ মাস ধরে শিকলবন্দি হয়ে আছে মালঞ্চা। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মালঞ্চা এখন খাবার ও চিকিৎসা সংকটে রয়েছে। উপজেলা পৌর এলাকার বাগবেড় গ্রামের মৃত মালেক মোল্লার মেয়ে মালঞ্চা ছোটবেলা থেকেই মৃদু মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছেন। নদী ভাঙ্গনে তাদের পরিবারের শেষ আশ্রয় হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধে। তার বাবা একজন দিনমজুর, তাই পড়াশোনা তার ভাগ্যে জোটেনি। মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার ভাগ্যে বিয়েও জোটেনি। মালঞ্চা চরাঞ্চলের অন্যের জমিতে সারাদিন মরিচ উত্তোলন করে ২০০ টাকা পেতেন, যা দিয়ে তাদের পরিবারে ডাল ও চালের জোগান হতো। গত ঈদুল আজহার পর তার বাবা মারা যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন মালঞ্চা। দিনরাত কান্নাকাটি করতে থাকে। বাবার মৃত্যু শোক সইতে না পেরে তিনি পুরোপুরি মানসিক প্রতিবন্ধী হয়ে যান। এক পর্যায়ে তিনি মানুষকে গালাগালি করতে শুরু করেন এবং মানুষ দেখলেই তাদেরকে মারতে তেড়ে আসে। নিরুপায় হয়ে মালঞ্চার পরিবার তাকে শিকলবন্দি করে ফেলে। আগে আপনার ভালো ছিল, কিছুদিন হলে বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর আর মাথার ব্রেনের আঘাত পেয়েছে, তাতেই সমস্যা হয়েছে। সমস্যা হতে বেঁধে রাখা হয়। বেঁধে রেখে আপনার ওগুলো মুখ খারাপ বলে, অনেক কিছু বকাবকি বলে, এই কাজ কাম করতে পারে না, এই যে মারপিট করে মা বাবা, অনেক সমস্যা। ওর যদি আপনার চিকিৎসা হয় তাতে একটু ভালো হয়, তাছাড়া বাড়ির আশপাশ লোকজনক অনেক অশান্তি করতেছে। তাকে ঘরের একটি বারান্দায় খুঁটির সাথে আটকে রাখা হয়। বারান্দার সেই খুঁটির সাথেই এখন মালঞ্চার দিন কাটে। বারান্দার খুঁটির সাথেই সে ঘুমায়। মালঞ্চার মায়ের সাথে কথা বলে জানা গেছে, একদিকে তার স্বামীর মৃত্যু এবং অপরদিকে মালঞ্চা পুরোপুরি প্রতিবন্ধী হওয়ায় তাদের পরিবারের লোকজন এখন অদ্যাহারে এবং অনাহারে দিন কাটছে। একদিকে হাড়িতে চাল নেই, অপরদিকে মালঞ্চার ঔষধ যোগান দিতে হিমশিম খাচ্ছে তার বৃদ্ধ মা। আমার মেয়ে সাথে পড়তে চলে, আমার কেউ নাই। আমার খাওয়া দাওয়া আমি অভাব হয়ে পড়ে আছি। আমার মেয়েরও পড়ে আসা পাগল হয়া, আমার দেখা মতন মানুষ নাই। আমি কিভাবে চলবো, আমার সেটাও করা বুদ্ধি করা নেই। আমি মেয়েরা নিয়ে আমি পড়তে চুলি, মেয়েরা পাগল হয়ে গেছে। এক ধরে মারে, এক ধরে মারে, আমার ধরেও মারে। বাড়ি ঘরের অবস্থা ঠিক হয় না, আমি ছুটে ফেটে আমি চলে যাই গে, ওরই অত্যাচার আছে। এমনটা অবস্থায় মালঞ্চা খাবার এবং চিকিৎসা সহায়তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। আগে ভালো ছিল, কাজ কাম করতো, চরে যেত, মরিচ তুলতো। তো এখন তার বাবা মারা যাওয়ার পরে অবস্থা খুবই খারাপ। তা ঠিক মতো খাবার পায় না, ঠিক মতো চিকিৎসা পায় না। মাথার সেন্স এলোমেলো হওয়ার কারণে পাড়া প্রতিবেশী তারপরে এগুলা মানে সমস্যার সৃষ্টি করে। আমার একটা আবদার, সরকারের কাছে একটা আবদার, যে তার যেন চিকিৎসা হয়, সে যেন 2 বেলা দুমুঠো খেতে পারে ঠিকভাবে, এটা আমার অনুরোধ। সমস্যা বলতে আগে সে চরে যে তার মায়ের সাথে যা কাজ বাজ করতেছিল, মরিচ তুলতেছিল। ইদানিং তার বাবা মারা যাওয়ার পরে সে তার ব্রেনটা কি জানি একটা সমস্যা হয়েছে। আগে ভালো ছিল, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার মাথার সেন্স একটু কমে গেছে, সবাইকে গালাগালি করে, মারধর করে। আপনার চিকিৎসা বেকারে সে এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে তার আর কোনো কিছু করার উপায় নাই। দেখতেছেনই তো আপনি, তাকে বেঁধে রাখা হয়েছে। আপনারা যদি 2 বেলা যে 2 মুঠো খাবার ব্যবস্থা করে বা চিকিৎসার ব্যবস্থা করে, তাহলে মোটামুটি আশা করা যায় সে ভালো হয়ে যাবে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমেয়া ফেরদৌস বলেন, এটা হচ্ছে যেহেতু উনি মানসিকভাবে প্রতিবন্ধী, তো উনি হচ্ছে প্রথমে উনি প্রতিবন্ধী ভাতা ভোগী কিনা সেটা দেখতে হবে। সেটা যদি না পান তাহলে আমরা সেটার ব্যবস্থা নিশ্চিত করব। আর খাবারের ব্যবস্থা আমরা ওনাকে শুকনো খাবার আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করব। আর ওনার চিকিৎসা ব্যবস্থা যেটা, সেটা আমরা সমাজসেবা অফিসারের সাথে কথা বলে আমাদের সরকারের যে সুবিধা আছে সেটা আমরা তাকে নিশ্চিত করার চেষ্টা করব। আমার মেয়ে আপনারা আনা চিকিৎসা করে, আনা ভালো টালা করে আমাকে মেয়ে আমাকে পৌঁছে দিবে। আনা ভালো করে, মাথার সমস্যা নাকি সমস্যা, আনা ভালো করে দিবেন। সুমন সাহা, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।